অনেকটা বছর আগের কথা। আজ থেকে ২০ বছর আগে আমার বিয়ে হয়েছিল। আমার প্রথম স্বামী আমার থেকে প্রায় ২০ থেকে ২৫ বছরের বড় ছিল। বাবা-মাকে ছোটবেলায় হারিয়েছি। নানির কাছে মানুষ হয়েছি। আমার নানি আমাকে খুব ভালোবাসতো, অনেক আদর করত। আমার স্বামী আমার থেকে এতটাই বড় ছিল যে আমরা দুজনে একসাথে বাহিরে ঘুরতে গেলে সবাই মনে করত আমরা বাবা-মেয়ে। কথায় আছে, যার কিনা প্রথম সংসারে সুখ হয় না, তার হাজারটা সংসারেও সুখ হবে না। আমার যে প্রথম স্বামী ছিল, সে ছিল খুব রাগী, খুবই বদমেজাজি। কথায় কথায় রাগ, অভিমান আর মারামারি করত খুব। এমনিতেই তখন আমার বয়সটা অনেক কম ছিল, কিছুই বুঝে উঠতে পারতাম না। সংসার কি, স্বামী কি, কীভাবে সংসার করতে হয়, কীভাবে স্বামীর পরিবারের সবাইকে খুশি রাখতে হয়, এগুলো কিছুই বুঝতাম না। আসলে এগুলো বোঝার কথাও না আমার। আমি অনেকটাই ছোট ছিলাম। মাঝে মাঝে পালিয়ে যেতাম নানির কাছে। নানি অনেক বকাবকি করে আবার স্বামীকে ডেকে তার কাছে আমাকে দিয়ে দিত। এভাবে কয়েকটা বছর পার হয়ে যাচ্ছিল। হঠাৎ আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে। সে অনেক বয়স্ক লোক তো, তাই তার খেদমত, অসুস্থ লোকের সেবা করা পুরোটাই আমাকেই করতে হতো। আমার প্রথম স্বামীর ঘরের আমার যে শ্বশুর শাশুড়ি, তারা খুব রাগী ছিল। পান থেকে চুন কষতেই আমাকে এমন মারধর করত, একটাও বাইরে পড়তো না, সব আমার পিঠেই পড়তো। কিন্তু সে স্বামী হয়ে কখনো প্রতিবাদ করতো না। আমার বয়স কম ছিল, সংসারের কাজ কিছুই পারতাম না। কাজে ভুল করতেই শাশুড়ি দিনের পর দিন আমাকে মারতো। অনেক রাত কেটেছে, আমি না খেয়ে ঘুমিয়েছি, কিন্তু ওই মানুষটা কখনো খেয়াল করেনি, কখনো ফিরেও তাকায়নি। ওই সংসারে আমার খুব কষ্ট হতো। আমি সারাদিন পরে একটু যখন ঘুমাতে যেতাম, ওই বয়স্ক মানুষটাকে দেখলেই আমার ভালো লাগতো না। এক সময় আমার শ্বশুর শাশুড়ি চাপ দেওয়া শুরু করলো বাচ্চা নেওয়ার। কিন্তু আমি বাচ্চা কী নেব, আমি নিজেই তো বাচ্চা। বাবা মা না থেকেও একটা মেয়ে বড় হওয়া যে কতটা কষ্টের, তা কেবল আমিই বুঝতে পারি। এছাড়া পৃথিবীতে কেউ বুঝতে পারবে না। বাবা মা কী জিনিস সেটা বোঝার আগেই হারিয়েছি, হয়েছি এতিম, হয়েছি অসহায়। সেই ছোট্টবেলা থেকে কত শত সুখ চাহিদা অপূরণ রয়ে গেছে, কত কিছু স্বপ্ন ছিল, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কথায় আছে, কষ্টের পরে নাকি সুখের দেখা মেলে। সুখের আশায় সেই মানুষটাকে ছেড়ে এসেছিলাম, কিন্তু সেই মানুষটাকে ছেড়ে এখনও আজও আমার সুখ মেলেনি। আমার হয়তো এ জন্মে আর সুখ হবে না। এই পৃথিবীতে আমার মতো হাজারো মেয়েরা আছে যাদের বুকের ভিতর চাপা কষ্টগুলো নিয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে। আসলে জীবন পার করতে হলে কি স্বামী দরকার হয়? আমার না অনেক কষ্ট হয়। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত একাই রয়ে গেলাম। না বাবা মা পেলাম, না ভাই বোন পেলাম, না ভালো একটা স্বামী পেলাম। শুনেছি মুরব্বীরা বলতো, একটা মেয়ের কাছে তার স্বামী পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু এই অভাগিনীর কপালে সেই সুখটাও জুটল না। অনেকেই বলে, প্রথম স্বামীর মতো নাকি কোনো স্বামীই হতে পারে না। মাঝে মাঝে কথাটা খুব সত্য মনে হয়, আবার মাঝে মাঝে মনে হয় একেবারেই ভুল কথা। আসলে জীবনে একটা স্বামী না, একটা ভালো মানুষ দরকার। স্বামী নামক সাইনবোর্ড থাকার চেয়ে একজন ভালোবাসার মানুষ থাকা অনেক বেশি জরুরি, যার সাথে সুখে দুঃখে জীবনটা হাসতে হাসতে পার করে দেয়া যায়। ভাগ্য আমার কোথায় নিয়ে যাবে আমি জানি না, তবে সব কিছুই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আল্লাহই একমাত্র উত্তম পরিকল্পনাকারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।